চলাচলে বাঁচতে চলেছে বিদ্যুৎ বা ডিজেলের খরচ। একেবারে জলের দরে ছুটবে ট্রেন, বলা ভালো জলেই ছুটবে ট্রেন। ভারতীয় রেলের ইতিহাসে ঘটে গেছে বিপ্লব। বর্তমানে বিশ্বের জার্মানি, চীন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্রে চালু হয়েছে এই হাইড্রোজেন চালিত ট্রেন। এবার সেই তালিকায় নাম লেখালো ভারত। ভারত পেল তার প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন, যা হরিয়ানায় 89 কিলোমিটার রুটে চলবে। দেশের রেল ব্যবস্থায় কার্যত বিপ্লব ঘটিয়ে চালু হয়েছে হাইড্রোজেন ট্রেন। হরিয়ানা জেন থেকে সোনিপত প্রায় 81 কিলোমিটার দূরত্বে চলবে হাই স্পিড ট্রেন। 17 জুলাই এই বিশেষ ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশি দূরত্ব কম সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যাবে এই ট্রেনের মাধ্যমে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনটিকে একটি বিশাল প্রযুক্তিগত পদক্ষেপ বলে আখ্যায়িত করেছেন। তিনি জানান, এই প্রযুক্তির মেধাস্বত্ব বা আইপি রাইটস পুরোপুরি ভারতের হাতে রয়েছে, যা দেশীয় পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি ভবিষ্যতে বিশ্বের অন্যান্য দেশে এই ট্রেন রফতানির নতুন সুযোগ তৈরি করবে। রেলমন্ত্রীর কথা, এটি পরিবেশ দূষণ রোধে এবং সবুজ গতিশীলতা বজায় রাখতে ভারতীয় রেলের ক্ষেত্রে বড় পদক্ষেপ। ট্রেনটি হাইড্রোজেন ফুয়েল সেল ব্যবহার করে, যার ফলে কোনো বিষাক্ত ধোঁয়া নয়, কেবল জলীয় বাষ্প নির্গত হয়। এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন, এত উন্নত প্রযুক্তিতে রেল সফর করলে নিশ্চয়ই বেশি খরচা পড়বে। এমনটা ভাবার কোনো কারণ নেই যে এর জন্য অতিরিক্ত ভাড়া লাগবে, বরং উল্টোটাই, জলের দরেই আপনি হাইড্রোজেন ট্রেনে সফর করতে পারবেন। সম্প্রতি ভাড়ার তালিকা প্রকাশিত হয়েছে, তাতে জানা যাচ্ছে একটি প্ল্যাটফর্ম টিকিটের দাম অর্থাৎ মাত্র 5 টাকা দিয়ে টিকিট কাটলেই আপনি এই ট্রেনে চড়ার আনন্দ উপভোগ করতে পারবেন। আর সর্বোচ্চ ভাড়া 25 টাকা। শিয়ালদহ কিংবা হাওড়া শাখার সর্বোচ্চ ভাড়ার চেয়ে ঢের কম দাম। এই ট্রেনের গতি ঘন্টায় 75 কিলোমিটার, সর্বোচ্চতা 110 পর্যন্ত হতে পারে। জেন থেকে সোনিপথে যে কোনো স্টেশনে আপনি অনায়াসে যাতায়াত করতে পারবেন এবং এই দামের তালিকা রীতিমতো কিন্তু খুশি করেছে হরিয়ানাবাসীকে। এবার আপনাদের বলবো এই হাইড্রোজেন ট্রেনে বিশেষত্ব। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এই ট্রেন চলবে ক্লিন এনার্জি প্রযুক্তিতে, কয়লা বা বিদ্যুৎ নয়। এই ট্রেন চলবে জলীয় বাষ্পে, অক্সিজেন ও হাইড্রোজেনের কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে হাইড্রোজেন ফুয়েল সেল টেকনোলজিতে চলবে এই ট্রেন। 1200 কিলোওয়াটের হাইড্রোজেন ফুয়েল সেল প্রপালশন সিস্টেমে চলবে এই ট্রেন। এতে ট্রেন চলার সময় কেবল জলীয় বাষ্প নির্গত হবে, অর্থাৎ কোনো দূষণ হবে না বললেই চলে। আপাতত এই ট্রেন হরিয়ানা জেন থেকে ছাড়বে। ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন হরিয়ানার জেন থেকে ছাড়বে সকাল 7টা 40 মিনিটে। সোনিপত পৌঁছবে মাত্র 2 ঘন্টায়, সকাল 9টা 40 মিনিটে। আবার সোনিপত থেকে ছাড়বে সকাল 10টা 40 মিনিটে, জেন্দে পৌঁছবে দুপুর 1টায়। হরিয়ানা ছাড়াও ভারতীয় রেলের হাইড্রোজেন ফর হেরিটেজ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন হেরিটেজ ও পাহাড়ি রুটে হাইড্রোজেন ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে কালকা শিমলা বা হিমাচল প্রদেশ, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, নীলগিরি মাউন্টেন রেল এবং মাথেরান হেরিটেজ লাইনের মতো গুরুত্বপূর্ণ পরিবেশ সংবেদনশীল রুটগুলোতে এই ট্রেনগুলি চালুর কথা ভাবা হচ্ছে। রেল মন্ত্রকের তরফে মোট 35টি হাইড্রোজেন ট্রেন চালানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে হরিয়ানার জেন সোনিপত রুটটি ইতিমধ্যেই চালু হয়েছে। হাইড্রোজেন ট্রেন বা ভারতীয় রেলের গ্রিন এনার্জি সংক্রান্ত বিষয়ে আপনাদের কি মতামত জানান কমেন্ট বক্সে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না।
অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।